हाई फ्रेंड्स वेलकम टू आवर चैनल भोजन फैमिली। आशा करी তোমরা সকলেই খুব ভালো আছো। চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আজকে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি তোমাদের সাথে সেটা আমাদের সকলেরই খুব প্রিয় বিরিয়ানি। এই বিরিয়ানি তোমরা চটজলদি কিভাবে বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে ফেলবে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকে আমরা চিকেন বিরিয়ানির রেসিপি দেখাবো। তো চিকেন বিরিয়ানির রেসিপির জন্য আমাদের লাগছে, প্রথমে আমরা কিছুটা পরিমাণ কাঁচা মাংস নিয়ে নিয়েছি এবং মাংসটাকে আমরা ম্যারিনেট করে নেবো। দই দিয়ে দেবো, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো, আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা দেওয়ার কারণ হলো তাতে চিকেনগুলোর মধ্যে একটা বিরিয়ানির ফ্লেভার চলে আসবে। তারপর মাংসগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ সাদা তেল। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কেওড়ার জল আর কিছুটা পরিমাণ গোলাপ জল। এই দুটো দেওয়ার কারণ হচ্ছে চিকেনগুলোর মধ্যে সেই ফ্লেভারটা চলে আসবে, যেটা আমরা বিরিয়ানির চালগুলো থেকেও পাই, সেটা যাতে চিকেনেও চলে আসে তার জন্য ম্যারিনেটের সময় আমরা এই দুটো জিনিস দিয়ে দেব। দিয়ে তারপর ভালো করে আর একবার মাখিয়ে নেব। ভালো করে সম্পূর্ণটা মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে এটা হাতও ইউজ করে হাত দিয়েও মাখিয়ে নিতে পারো চামচের বদলে, যেটা আমার মাও পরে করেছে। এবং তারপর এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে, তাও 30 মিনিটসের জন্য তোমাকে এটা রেখে দিতে হবে। যত বেশি সময় তোমরা মাংসটাকে ম্যারিনেট করে রাখবে তত মাংসের ভেতরে সমস্ত মশলাটা ঢুকে যাবে এবং জিনিসটা নরম হয়ে যাবে, তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। এরপর আমরা মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম, নিয়ে মাঝখান থেকে হাফ করে এই রকম একটা সাইজে এনে এর মধ্যে হলুদ নুন মাখিয়ে এটাকে ভাজবো। তোমরা চাইলে বড় সাইজের আলুও নিতে পারো, বা খুব ছোট আলু যদি হয় তাহলে ওটা হাফ না করেই তোমরা মাখিয়ে নিতে পারো হলুদ আর নুন দিয়ে। এবং তারপর এটা আমাদের তেলে ভেজে নিতে হবে। ঠিক এই প্রসেসে তোমরা আলুগুলোকে ভালো করে ভেজে নেবে এবং কম মিডিয়াম আঁচেই তোমরা এটা ভাজবে, তাতে আলুগুলো সেদ্ধ হবে ভালো। আমরা যেমন এখানে অনেকটা পরিমাণ আলু একসাথে দিয়ে ভেজেছি, তোমরা চাইলে এটা কিছু কিছু পরিমাণ অল্প অল্প পরিমাণ দিয়েও ভাজতে পারো, যেটা তোমাদের সুবিধা হয় সেই রকমভাবেই তোমরা এটা করবে। তবে খুব সাবধানে আলুগুলোকে ছাড়বে যাতে তেল ছিটকে না গায়ে চলে আসে, খুব সাবধানে করবে। এরপর আলুগুলোকে ভালো করে ভেজে ঠিক এই রকম একটা কালার চলে এলেই আলুগুলোকে আমরা তুলে নেব। আলুগুলো কিন্তু একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং ভালো করে ভাজাটাও হয়ে গেছে। তো তোমরা কিন্তু ততক্ষণ পর্যন্তই ভালোভাবে ভাজবে যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে এবং এরকম একটা কালার আসছে। এরপর আমরা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে নেব। আমরা একটু বেশি পরিমাণে সাদা তেলটা ব্যবহার করব এখানে। তেলটা একটু গরম হয়ে গেলেই আমরা দিয়ে দেবো এর মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসগুলো। আমরা এখানে এক এক করে সব মাংসই দিয়ে দেব এবং আমরা যে পাত্রে মাংসগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম তার থেকে কিছুটা জলের মতো বেরিয়েছে, সেই জলটাও কিন্তু মশলা মাখানো আমরা দিয়ে দেব। এর মধ্যে আমরা আলাদা করে কোনো রকম জল কিন্তু ব্যবহার করিনি। আগে আমরা পুরো মাংসটা কড়ার মধ্যে দিয়ে দেবো এবং শেষে সেই বাটিটাকে ভালো করে পরিষ্কার করে সব মশলা সেই মাংসগুলোতে দিয়ে দেব। তারপর ভালো করে মাংসগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। মাংসটা কষানোর সময় আমরা কিন্তু আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম, তো আপনারাও সেটাই রাখবেন, তাতে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে এবং কাঁচা ভাবটাও থাকবে না। মাংসটা কষানোর সময় খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। এরপরে আমরা নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি। এটাকে বাসমতি চালও বলা হয়, তা আমি বিরিয়ানির চাল বলি বলে এটাতে আমি তাই অভ্যস্ত, তাই তোমাদেরকে এটাই বললাম। যাই হোক, তারপর এই চালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। ভালো করে পরিষ্কারভাবে ধোবে, যতক্ষণ না জলের মধ্যে থেকে এই একটা কালার চলে আসে ততক্ষণ পর্যন্ত ধোবে এবং এই জলটা তোমরা ফেলে দেবে। ফেলে তার মধ্যে পরিষ্কার জল ঢেলে এটা ভিজিয়ে রাখবে। এরপর নিয়ে নিচ্ছি, আমরা যেহেতু একটা ডেচকির মধ্যে বিরিয়ানিটা তৈরি করি তাই আমরা একটা বড় ডেচকি নিয়ে নিয়েছি। তোমরা যদি এটা হাঁড়িতে করতে চাও তোমরা হাঁড়িতেও করতে পারো, সেটাতে কোনো অসুবিধা হবে না। আমরা ডেচকির মধ্যে হাফ ডেচকির মতো জল নিয়ে নিয়েছি এবং তার মধ্যে লবঙ্গ, এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি। তোমরা যদি হাঁড়িতে করো তাহলে হাফ হাঁড়ির মতো জল ভর্তি করে তার মধ্যে এই মশলাগুলো দেবে এবং আমরা হাফ লেবুর রস এর মধ্যে দিয়ে দিয়েছি এই জলটার মধ্যে। তারপর ভালো করে মিশিয়ে আমরা জলটা গরম হওয়ার জন্য চাপা দিয়ে রেখে দেব। জলটা গরম হয়ে এলে আমরা দিয়ে দেবো সেই চাল ভেজানোটা। চালটা আমরা গরম জলের মধ্যে দিয়ে দেব এবং দিয়ে চাপা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। তারপরে আমরা চলে যাব চিকেনের দিকে। যে চিকেনটা আমরা কষা হতে দিয়েছিলাম সেই চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব
আমরা ডিম, যেহেতু বিরিয়ানি ডিম ছাড়া আমাদের কারোরই ভালো লাগে না, তাই আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। তোমরা চাইলে ডিমটা পরেও দিতে পারো বা নাও দিতে পারো, কোনো ব্যাপার না। ডিমটা দেওয়ার সময় চেষ্টা করবে একটু চিড়ে দেওয়া, তাতে মশলাগুলো ভালো করে ডিমের ভেতরেও ঢুকে যাবে। আমরা ডিমটা এখন এই কারণেই দিই যাতে বিরিয়ানির এই যে মশলাগুলো সেগুলো যেন ডিমের ভেতরে গিয়ে ডিমটাও টেস্টফুল হয়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমাদের সেই ভেজে তুলে রাখা আলুগুলো, তাতে কি হবে এই ম্যারিনেট করা মশলাগুলো আলুর মধ্যেও ঢুকে যাবে। এরপর আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাংসগুলোর সাথে মিশিয়ে নেব। ঠিক এইভাবেই দেখতে পাচ্ছ তোমরা মাংসগুলোর সাথে আলু ডিম আমরা ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর একটু জল দিয়ে দেব। আমরা কিন্তু এখানে নর্মাল জলই নিয়ে নিয়েছি, মানে জলটা গরম করতে হবে না, এমনি যে নর্মাল টেম্পারেচারের জল থাকে সেই জলই তোমরা এতে দিয়ে দেবে এবং ভালো করে দেখবে যাতে সব মাংস আলু ডিম সব এক জায়গায় করে তোমরা ভালো করে নাড়িয়ে ওপর নিচ করে দেওয়ার চেষ্টা করবে। এখানের মধ্যে খুব সাবধানে তোমরা এই নাড়াচাড়াটা করবে, কারণ ডিম তো এবার খুন্তি দিয়ে অনেক সময় ভেঙে যাওয়ার বা ফেটে যাওয়ার একটা ব্যাপার থাকে, সম্ভাবনা থেকে যায়, যেটা আমাদের ক্ষেত্রেও হয়েছিল। তো যাই হোক, তোমরা এইভাবে করে চাপা দিয়ে রেখে দেবে। এবার মাংসগুলোকে সেদ্ধ হতে দেবে আরেকটু। এদিকে আমাদের চালটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমরা ফ্যানটা ঝরিয়ে নেব। খুব সাবধানে ফ্যান ঝরাবে, অনেক সময় ফ্যান ঝরাতে গিয়ে অনেকের অনেক রকম বিপদ হয়ে যায়। আর তোমরা চালটাকে বেশি নাড়ানো চাড়ানো করবে না, চেষ্টা করবে আস্তে আস্তে ফ্যানটাকে ঝরিয়ে নেবার। এরপর কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল নিয়ে আমরা পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমরা ভীষণ ঝুরি ঝুরিভাবে কেটেছি। আমরা দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজগুলোকে কিন্তু খুব ঝুরি ঝুরি করেই কাটতে হবে, একটুও বড় হলে চলবে না। এবং পেঁয়াজগুলো সবটা একসঙ্গে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। যতক্ষণ না একটা বেশ ব্রাউন ব্রাউন কালারটা চলে আসছে ততক্ষণ পেঁয়াজটা ভেজে যেতে হবে। পেঁয়াজটাকে হতে দিয়ে আমরা দেখছি চিকেনটা আমাদের একদম রেডি হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তোমরা দেখতেও পাচ্ছ, কালারটাও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। এরপর আমরা আস্তে আস্তে আলু ডিম মাংসগুলোকে তুলে নেব। ঠিক যেভাবে তুলছি খুব সাবধানে তুলবে, যেহেতু আলুটা সেদ্ধ হয়ে গেছে খুব, তাই তোমাদের অসুবিধা হতে পারে। তোমরা এরকম একটা হাতার সাহায্যে আলুগুলোকে আস্তে আস্তে তুলে নেবে, তারপর এক এক করে ডিম তুলে নিয়ে মাংসগুলো তুলতে থাকবে। খুব সাবধানে করবে, না হলে কিন্তু ভেঙে যাবার বা মাংসগুলো যেহেতু ওভারকুক হয়ে গেলেও অনেক সময় মাংস ছেড়ে যায়, সেইটা একটা হতে পারে। তো খুব সাবধানে তোমরা তুলবে। আর এদিকে আমাদের পেঁয়াজটাও ভাজা ঠিক একটা ব্রাউন ব্রাউন কালার এসেছে। এরপর ঠিক এই ধরনের একটা কালার চলে এলে পেঁয়াজটা আমরা তুলে নেব। বেরেস্তাটা আমাদের একদম রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু পেঁয়াজটাকে এইভাবেই ভাজবে, বেশি যদি পুড়ে যায় বা বেশি লাল হয়ে যায় তাহলে কিন্তু পেঁয়াজটা খেতে খারাপ লাগবে, তেতো তেতো ভাব চলে আসবে। তাই ঠিক এই ধরনের একটা কালার এলেই তোমরা তুলে নেবে। এরপর আমরা যে মাংসটা তৈরি করেছিলাম তার গ্রেভিটা কিছুটা পাটিতে তুলে রাখলাম। এরপর আমরা বিরিয়ানিটা যে ডেচকির মধ্যে দম দেবো সেই ডেচকিটা নিয়ে নিয়েছি এবং তার মধ্যে কিছুটা পরিমাণ গ্রেভিটা আর ঘি ছড়িয়ে দিলাম এবং তার মধ্যে কিছুটা সাদা তেলও ছড়িয়ে দিলাম। এরপর আমরা যে রাইসটা সেদ্ধ করেছিলাম সেই রাইসের কিছুটা পরিমাণ আমরা ওপরে বিরিয়ানির মশলা ছড়িয়ে ভালো করে মিশিয়ে, বেশি কিন্তু নাড়াঘাটা করা যাবে না, তাতে চালগুলো ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। তাই খুব সাবধানে চালগুলোর সাথে বিরিয়ানির মশলাটা মিশিয়ে তার উপর নিচে ডেচকিটার নিচটা করে ছড়িয়ে দিতে হবে। ঠিক যেভাবে ছড়ানো হচ্ছে তোমরা দেখে নাও, ঠিক এইভাবেই করবে। তোমরা যদি হাঁড়িতেও করো, যে হাঁড়িতে তোমরা দম দেবে বলে ঠিক করেছো বিরিয়ানিটা, ঠিক এই রকম মিশিয়ে মিশিয়ে হালকা হালকা করে তোমাদের তার মধ্যে দিয়ে দিতে হবে। ঠিক এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিলে তাতে কি হবে, বিরিয়ানিটার মশলাটা নিচটা ওপরটা সবটাই ভালো করে মিশে যাবে। তাই কিছুটা পরিমাণ চাল নিয়ে তোমরা এটা করবে। ঠিক এইভাবে সাজানো আমাদের হয়ে গেছে। এরপরে আমরা দিয়ে দেব কষে নেওয়া মাংস আলু আর ডিমগুলো। এটা কিন্তু সবটা আমরা একসঙ্গে দেব না, কিছুটা ডিম কিছুটা মাংস কিছুটা আলু এইভাবে আমরা সাজিয়ে সাজিয়ে দেব, যাতে পুরোটাই ভালো করে দম হয়। ঠিক এই রকম দেখো, আমরা প্রথমে আলু বেশি পরিমাণ দিয়ে দুটো ডিম দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি। এর মধ্যে কিছুটা মাংসও আমরা দেব। ঠিক যেভাবে একটু দূর করে করে একটু হালকা করে ছড়িয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে ঠিক সেইভাবেই তোমরা দেবে, তাতে দমটা খুব ভালো হবে বিরিয়ানির। এইরকমভাবে সাজানো হয়ে গেলে এরপর আমরা একটা ছোট বাটির মধ্যে কিছুটা পরিমাণ মিঠা আতর নিয়ে নেব। মিঠা আতরের পরিমাণটা তোমরা ভুল করেও বেশি পরিমাণ দেবে না, তাতে একটা খুব চড়া গন্ধ চলে আসবে এবং খেতেও তিতকুটে একটা ভাব লাগবে। তাই খুব সামান্য পরিমাণ মিঠা আতর নেবে। তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কেওড়ার জল আর গোলাপ জল।
এই তিনটেকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে হাতায় করে অল্প অল্প করে ছড়িয়ে চারিদিকে দিতে হবে। ঠিক এইভাবে আমরা যেভাবে ছড়াচ্ছি সেইভাবেই কিন্তু তোমরা ছড়িয়ে ছড়িয়ে দেবে। এরপরে এই মাংস, আলু, ডিম এইগুলোর ওপরে আমরা আবার কিছুটা রাইস সাজিয়ে নেব। ঠিক যেভাবে সাজাচ্ছি সেইভাবে সাজিয়ে নেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ ভাজাগুলো, যেটাকে বেরেস্তা বলে, ওপরে আমরা বেরেস্তা দিয়ে দেব। ঠিক এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। তারপর ওপর দিয়ে বিরিয়ানির মশলা দিয়ে দেব এবং চিকেনের যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা এইভাবে ছড়িয়ে দেব। আমরা নিচে যেভাবে সুন্দর করে সাজালাম এর ওপরেও এরকম গ্রেভি ছড়িয়ে, ঘি ছড়িয়ে, তার উপর মাংস, আলু, ডিম দিয়ে ছড়িয়ে সাজিয়ে তার উপর আবার চাল দিয়ে আবার বেরেস্তা দিয়ে এইভাবে সাজিয়ে নিয়েছিলাম। সেই কোটটা আমরা একবার দেখিয়ে দিয়েছি বলে আর দেখালাম না। তোমরা এই প্রসেসেই 2-3 বার যতগুলো মাংস থাকবে বা আলু থাকবে সেইভাবে করবে। তবে পাত্রটা একটু বড় সড়ো নেবে, তাতে তোমাদের করতেও সুবিধা হবে। আমরা বিরিয়ানিতে ঘিয়ের পরিমাণটা একটু কম দিয়েছি। তোমরা যদি বেশি ঘি খাওয়া পছন্দ করো তোমরা বেশি করে ঘি দিতে পারো। এরপরে আমরা ডেচকির ঢাকনার সাইডে সাইডে আটা লাগিয়ে ভালো করে ডেচকির সাথে এইভাবে ঢাকনাটাকে আটকে দেব, যাতে হাওয়া বেশি বাইরে না বেরিয়ে যায়। ঠিক এই রকমভাবেই তোমরাও আটকে দেবে। তোমরা যদি হাঁড়িতে করো তাহলে হাঁড়ির ঢাকাটা এইভাবে করে দেবে। এরপর আমরা বিরিয়ানিটা দম দিতে বসিয়ে দেব। দম দেওয়া হয়ে গেলেই আমাদের বিরিয়ানি রেডি হয়ে যাবে। আমরা কিন্তু এখানে কোনো রকম বিরিয়ানির রং ব্যবহার করিনি। তোমরা যদি চাও বিরিয়ানির রং ব্যবহার করতেই পারো, তবে চেষ্টা করো ফুড কালারটা অ্যাভয়েড করার। আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো। আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের পেজকে ফলো করো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।